নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পুজো স্পেশাল খাওয়া দাওয়ার অন্যতম পর্বে আমরা চলে এসেছি। আর পুজোর শারদীয় পূজার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি পাবদা মাছের থালি রেসিপি। 3 রকম রেসিপি আজ আমি আপনার সাথে শেয়ার করব। চলুন আমরা খুব সহজে আর অনেকগুলো টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব কি করে এত সুন্দর থালি আপনি এই পুজোর দিনেও রেডি করতে পারবেন। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বেশ কিছু রেসিপি। এখানে দেখুন আমরা পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে বেছে ভালো করে নুন হলুদের পাশাপাশি একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো, তাহলে পাবদা মাছটা ভাজবার সময় ফাটবে না। কড়াইটাকে খুব ভালো করে শুকনো অবস্থায় গরম করে সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে তবেই মাছটাকে ছাড়ুন। মাছটাকে ছেড়ে তাকে ছট করে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটা দিক একটু কড়কড়ে হতে দিন, তারপর আস্তে করে এই রকম ধারালো একটা খুন্তির সাহায্যে এটাকে এইভাবে টান করে নিন। এতে মাছটা খুব বেশি কড়কড়ে করে ভাজাও হবে না, নরমও থাকবে ভেতরটা, ওপরের দিকে একটা শক্ত প্রলেপ পড়বে, অথচ মাছটা দেখুন কত সুন্দরভাবে টান করলো এবং মাছটা ফাটলোও না। তো এইভাবেও আপনি সুন্দর মাছ ভাজতে পারেন। আমি পাতে দিয়েছি একটা বড় সাইজের মাছ ভাজা। তো মাছ ভাজার রেসিপি আমাদের ডান। এবারে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা আর একটু রসুন, এটা 3টে মাছের জন্য। তো পরিমাণ অনুযায়ী মাছের এটাকে বাড়িয়ে নেবেন রেশিওটা। আমরা এখান থেকে 3টে মাছকে রেখে বাকি মাছটা তুলে রাখবো, আর এই মাছ ভাজা খানিকটা তেলও তুলে রাখবো। দেখুন এইভাবে মাছগুলোকে খুব সাবধান করে তুলবেন। মাছগুলো খুব নরম হয়, তাই এই রকম মাছ যখন ভাজবেন খুব সাবধানে ধৈর্য ধরে ভাজুন। এবার দেখুন আমরা কিছুটা তেল তুলে রেখেছি আরেকটা রেসিপির জন্য, আর এখানে দিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কা, আর আমরা দিচ্ছি কালো জিরে ফোড়ন বা নাইজেরা সিডস। এই টমেটো, রসুন, আদা, লঙ্কার যে পেস্টটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে নুন আর হলুদ দিয়েছি, আপনি একটু তার সাথে ধনে আর জিরের গুঁড়োও দিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র নুন হলুদই দিয়েছি, কারণ এই নাইজেরা সিডস আর কাঁচা লঙ্কার একটা ভীষণ সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এবার ভালো করে যখন মশলাটা কষিয়ে গেছে, দেখছেন তো কত নরম, আমার তুলে দিতে গিয়েও একটা ভেঙে যাচ্ছে। তো এই রকম করে আমরা এটাকে এই মাছগুলোকে আবার এই মিশ্রণটার মধ্যে গ্রেভির মধ্যে ছেড়ে দেব। এবার একটু সামান্য জল দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি বলবো একটুখানি জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে, তাহলে এই মশলাটা এর সাথে মিশে যাবে খুব ভালোভাবে। আমি ওই মিক্সির বাটি ধোয়া জলই এর সাথে অ্যাড করে দিলাম, তাহলে খুব ভালোভাবে এই মশলাটা এর মধ্যে অ্যাবজর্ব করবে, মাছটা অপূর্ব খেতে লাগবে। পুজোর দিনে আমরা অনেক ভালো কিছু খেতে চাই, অথচ খুব বেশি হেভি খাওয়া দাওয়া করতে চাই না। একটু হালকা লাইট খাবার খেলে অনেক কিছু খাবার একসাথে খাওয়া হয়, তো সেই জন্য আর কি। এটা কিন্তু বেশ মশলাদারও আবার বেশ লাইটও। এবার পরের রেসিপি। তো দুটো রেসিপি দেখানো হয়ে গেল। আমরা দুরকম সর্ষে নিয়েছি, কালো সর্ষেটা 1 চামচ আর সাদা হলুদ সর্ষেটা 2 চামচ। ভালো করে গুঁড়ো করে নেবার পর জল দিয়ে বেটে নিয়েছি। এটা এরকম করে ছেঁকে নিন, তাহলে আপনার কখনোই গ্যাস অম্বলের সমস্যা হবে না। তো এই খোসাটাকে আপনি কি করবেন, গোলাপ গাছের গোড়ায় দিয়ে দিন, খুব ভালো রেজাল্ট পাবেন ফুলের ক্ষেত্রে। তো এই সময় এইটাকে এরকম করে আমরা ছেঁকে নিলাম। এই ছেঁকে নেওয়া যে জলটা সেটাই আমরা ব্যবহার করব, খোসাটা কিন্তু ব্যবহার করব না। এবার এই যে তেল একটুখানি সরিয়ে রেখেছিলাম, এই তেলটা এরকমভাবে গরম করতে দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে মৌরি, কালো জিরে, মেথি, সর্ষে আর আছে রাঁধুনি। তো এই রকম এটা যখন চড়বড় করবে তখন আমরা একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। দেবার পরে আমরা ওই যে সর্ষে বাটার যে মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দেব। দেবার পর আমরা ঝোলটাকে একটু ফুটতে দেব। এটা এখানে বেশ একটু টকবক করে যখন ফুটতে শুরু করে দেবে তখন আমরা মাছটাকে কিন্তু অ্যাড করব। দেখুন আমার একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি মাছটাও অ্যাড করে দিয়েছি। এখানে ঝোলটা আপনি যতটা ঘন রাখতে চাইছেন ততটাই ঘন রাখুন। একটু ধনেপাতা দিতে ভুলবেন না। আমার কাছে ধনেপাতা ছিল না, আমি তাই ধনেপাতা দিতে পারিনি, তবে এই সময় যদি একটু ধনেপাতা দেন তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমি নুন আর হলুদ দিয়ে আবার একটু ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো এটাও কিন্তু অনবদ্য লাগে, আর যেহেতু সর্ষের খোসাটা আমরা ছেঁকে ফেলে দিই, তাই খাবার পরে কোনো রকম সমস্যা হবার সম্ভাবনা থাকে না। একদম হেলদি রেসিপি, অথচ খুব খুব টেস্টি রেসিপি। এই সময় অবশ্যই কিন্তু ট্রাই করতেই পারেন। তাহলে আমাদের 3 রকম রেসিপি কিন্তু একদম ডান। চলুন আমরা সার্ভ করে দেব। ঝোলটা আপনি কতটা ঘন রাখছেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর
করছে। আমি এই রকম মাঝামাঝি একটা ঘন রেখেছি যাতে ভাত দিয়ে একটু মেখে খাওয়া যায়। হ্যাঁ, এই সব কটা রেসিপিই কিন্তু একদম গরম ভাতের সাথে অনবদ্যভাবে চলে যাবে। চলুন আমি সার্ভ করে দিচ্ছি। প্রথমে এই মাছটা দিয়ে দিলাম এরকমভাবে। একটা মাছ তো আমার ঝোলের সময় দিতে গিয়ে অলরেডি ভেঙেই গেছে। যাই হোক, আমি এখানে এই রকমভাবেই সার্ভ করছি। এরকম ঘটনা ঘটতেই পারে, এক হাতে ক্যামেরা, এক হাতে আপনাকে এরকম করে রেসিপি দিচ্ছি। তো যাই হোক, আপনি তো এরকম করে করবেন না, আপনার নিশ্চয়ই খুব সুন্দর হবে, মাছ ভেঙে যাবে না। আর মাছ ভেঙে গেলেও মাছটার মাছই আছে, তো তাতেও কোনো অসুবিধা হবে না, স্বাদের হেরফের হবে না কোনো। আর লঙ্কার পরিমাণটা আপনার পরিমাণ মতন দিতে পারেন। তাহলে মাছ ভাজা গরম ভাতের সাথে মাছের ঝালের রেসিপি আর মাছের রসার রেসিপি। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা। এতক্ষণ পর্যন্ত যখন ভিডিওটা দেখেছেন, তাহলে যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। আরও ভিডিও নিত্য নতুন পাবার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন অ্যান্ড সাপোর্ট ফর আমার চ্যানেলটাকে, এবং আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। হ্যাপি দুর্গা পূজা। ধন্যবাদ বন্ধু। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান।